চীনের এক প্রত্যন্ত গ্রামে মানুষ বাঁশ খাওয়ার জন্য যেভাবে প্রক্রিয়াজাত করে তা সাধারণ চোখে দেখলে কেউ ভাবতে পারবে না যে এটা আসলে খাওয়ার জিনিস। এখানে যে ধরনের বাঁশ খাওয়া হয় তা সাধারণ বড় হয়ে যাওয়া বাঁশ নয়, এগুলো একদম ছোট অবস্থায় কেটে ফেলা হয়। যেই সময়টা হলো তারা এখনও মাটির নিচ থেকে খুব বেশি উপরে ওঠেনি, কারণ এই অবস্থায় বাঁশের বাইরের শক্ত আবরণ এখনও পুরোপুরি শক্ত হয়নি, তাই ছেড়ে ফেলা অনেক সহজ হয়। গ্রামের লোকেরা এসব ছোট বাঁশের কুড়ি সাবধানে তুলে নিয়ে আসে, তারপর এগুলোর বাইরের আবরণ একে একে তুলে ফেলে। একবার বাইরের আবরণ তুলে ফেললে ভিতরে মোটা, ঘন এবং মসৃণ এক ধরনের মাংসল কাণ্ড বেরিয়ে আসে। সাধারণভাবে অনেকে হয়তো এটাকে কেটে ফেলার কথা ভাববে, কিন্তু ওই গ্রামের মানুষ ভিন্ন কৌশল ব্যবহার করে। তারা এগুলো কেটে না ফেলে সম্পূর্ণ অবস্থায় ফুটন্ত পানিতে সিদ্ধ করে। এরপর এক ধরনের চিকন কাঠি বা বাঁশের পাতলা খোঁচা দিয়ে বাঁশের গায়ে থাকা সূক্ষ্ম গিঁট বা ভাঁজগুলো আলতো করে খোলে, যেন ভিতরের নরম অংশগুলো বাইরের শক্ত আবরণ থেকে আলাদা হয়ে যায়। যখন এই কাজ সম্পন্ন হয় তখন এই পুরো বাঁশের কুড়িগুলো রোদে শুকাতে দেওয়া হয়। শুকিয়ে গেলে এগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় এবং যে কোনো সময় রান্না করা যায়। রান্নার সময় সাধারণত এই শুকনো বাঁশ কুড়িগুলোকে আবার পানিতে ভিজিয়ে রাখা হয়, যাতে এগুলো একটু নরম হয়ে যায় এবং সাদা থেকে হালকা বাদামি রং ধারণ করে। এরপর এগুলো অনেক সময় মাংসের সঙ্গে রান্না করা হয় কিংবা স্রেফ স্যুপে দিয়ে ফুটিয়ে খাওয়া হয়। আসলে এটা একটা বিকল্প খাবার যেটা অনেকটা নুডলসের জায়গায় ব্যবহার করা হয়, কারণ শুকনো বাঁশের এই পাতলা চওড়া কাণ্ডগুলো রান্নার পর অনেকটা নুডলসের মতোই দেখায় এবং টেক্সচারেও নুডলসের মতোই লাগে। যারা প্রচলিত গম বা চালের তৈরি নুডলস খেতে চায় না বা স্বাস্থ্যগত কারণে এড়িয়ে চলে, তাদের জন্য এই বাঁশের খাবারটা খুব কার্যকর একটি বিকল্প হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব গ্রামে মাটির নিচ থেকে পানীয় জল আনা অনেক কষ্টকর বা গম চালের ব্যবস্থা দুর্লভ, সেখানে বাঁশের মতো দ্রুত বাড়তে থাকা গাছের কুড়ি সংগ্রহ করে এভাবে খাবার বানানো একটা অত্যন্ত টেকসই ও সহজ সমাধান হিসেবে কাজ করে। বাঁশ এমনিতেই গরম ও আর্দ্র অঞ্চলে খুব সহজে জন্মায় এবং বা ঔষধ প্রয়োগের দরকার পড়ে না, তাই এই ধরনের বাঁশ সংগ্রহ করে কুড়ি তুলে নিয়ে খাদ্য হিসেবে ব্যবহার করাটা ওই অঞ্চলের মানুষের জন্য এক ধরনের নিরাপদ ও সাশ্রয়ী খাদ্য উৎস হিসেবে বিবেচিত। মজার ব্যাপার হলো, শুকিয়ে রাখা এই বাঁশের টুকরোগুলো এমনভাবে প্রক্রিয়াজাত হয় যে এদের স্বাদ নষ্ট হয় না, বরং ফ্লেভার আরও গভীর হয়। অনেক সময় এগুলোকে এক প্রকার হালকা ঝাল ঝোল স্যুপে রান্না করা হয়, যাতে বাঁশের স্বাদ পুরোপুরি বেরিয়ে আসে। আবার কোনো সময় শুকনো বাঁশের টুকরোকে সরাসরি মাংসের সঙ্গে ফুটিয়ে এমনভাবে তৈরি করা হয় যাতে বাঁশের মুচমুচে অংশ আর মাংসের রস একসঙ্গে মিশে গিয়ে নতুন এক ধরনের টেক্সচার ও স্বাদ তৈরি করে, যেটা নুডলস, ভাত বা পাউরুটির সঙ্গে খাওয়ার উপযোগী হয়। চীনের দক্ষিণাঞ্চলের অনেক গ্রামে এই পদ্ধতি বেশ পরিচিত এবং একে স্থানীয় সংস্কৃতির অংশ হিসেবেও দেখা হয়। গ্রামের মানুষরা এই বাঁশ কুড়িগুলো সংগ্রহ করা, পরিষ্কার করা, ফুটানো, শুকানো, সংরক্ষণ করা এবং রান্না করার পুরো প্রক্রিয়াটি নিজেদের পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখে এসেছে এবং সেই নিয়ম মেনে আজও তারা এই খাবারটা তৈরি করে চলেছে।